পহেলা এপ্রিল থেকে আজকে 29শে এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হলেও তার এরিয়া কভারেজ বৃদ্ধি পেতে পেতে প্রায় এখন 75 থেকে 80 ভাগ এরিয়া এখন তাপপ্রবাহের আওতাধীন রয়েছে। সুতরাং এই যে দীর্ঘ ব্যক্তিকাল ইন টার্মস অফ ডিউরেশন এবং এরিয়া কভারেজে এটা গত 76 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ। এর আগে 1992 সালেও বড় টানা 30 দিনেরই তাপপ্রবাহ ছিল, কিন্তু এরিয়া কভারেজ ছিল কম। বাট এই এপ্রিলে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের দিক দিয়ে 76 বছরের মধ্যে এরা একটা ইতিহাস এবং রেকর্ড। এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা আমরা আশা করি পহেলা মে 2024 পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে আশার আলো হলো যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে 2 তারিখ থেকে, এবং এই বৃষ্টিপাতের ধারা 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে অন্য অন্য জায়গায় বজ্রমেঘ তৈরি হয়ে স্থানীয় পর্যায়ে বজ্রমেঘ তৈরি হতে পারে। ফলে যে বিদ্যমান যে তাপপ্রবাহ তার তীব্রতা অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 7 তারিখের পরে আবার বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এবং নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। পরবর্তীতে আপনাদেরকে অবহিত করা হবে। আপনারা জানেন যে এই দীর্ঘ তাপপ্রবাহের অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হলো আমাদের দেশের পশ্চিমাঞ্চলে আমরা বলি পশ্চিমা লঘুচাপের তৈরির ঘনঘটা কমে গেছে। স্থানীয় পর্যায়ে বিশেষ করে সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ের পাদদেশে যে বজ্র বৃষ্টিপাত হয়, একে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলি, তার প্রবণতাও কমে গেছে। এবং স্থানীয় পর্যায়ের আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্য বলি অনেকটা আনইউজুয়াল ক্যারেক্টার শো করছে। 1997 সালে 14টি, 2004 সালে 12টি, 93 সালে 13টি, 98 সালে 12টি, গড়ে আমাদের এই এপ্রিল মাসে 9টি বজ্রঝড় তৈরি হওয়ার কথা। কিন্তু যেহেতু বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে 18 সালের পর থেকে, সুতরাং বজ্রঝড় তৈরি হলে যে বজ্র বৃষ্টি হয় এর সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকে এবং বাতাসের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে সহনীয় মাত্রায় থাকে। সেই কারণে ক্রমাগতভাবে 18 সালের পর বজ্রমেঘ তৈরি প্রবণতা কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা দীর্ঘায়িত হয়েছে।